বন্ধুগণ, আদিপুস্তকের 23 অধ্যায়টি মূলত সারার মৃত্যু এবং তার কবর নিয়ে। এর অধ্যায়ের মাধ্যমে আমরা আব্রাহামের শোক প্রকাশ এবং কনানে একটি সমাধিস্থল কেনার বিশদ বিবরণ পাই। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি মলয় দাস। প্রভু যিশুর পবিত্র নামে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। প্রতিবারের মতো আজকেও আমরা জিএস লাভ বাংলা চ্যানেলের মিলিত হয়েছি ঈশ্বরের বাক্যে নতুন কিছু শিখতে। আমাদের ধারাবাহিক বাইবেল পরিক্রমা সিরিজের আজকের পর্বটি আপনার আত্মিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগের আলোচনাগুলি যারা শোনেননি তাদের অনুরোধ করব আপনার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন। আসুন প্রার্থনা ও একাগ্রতার সাথে আমরা আজকের মূল পাঠ্যক্রমে মনোনিবেশ করি। আদিপুস্তক 23 অধ্যায়টি মূলত সারার মৃত্যু এবং তার কবর নিয়ে রচিত, কিন্তু এর গভীরে রয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু আধ্যাত্মিক ও সামাজিক শিক্ষা। বাইবেলের অনুসারে সারা 127 বছর বয়সে মৃত্যুবরণ করেন। সারার মৃত্যুর সময় তিনি কিরিয়ত অরবায় অর্থাৎ হেব্রনে ছিলেন এবং আব্রাহাম ছিলেন বেরশেবাতে। সারার মৃত্যু আব্রাহামের জীবনে এক বিশাল শূন্যতার সৃষ্টি করে, যা আমাদের মানব জীবনের অনিবার্য বাস্তবতা অর্থাৎ মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আব্রাহাম তার প্রিয়তমা স্ত্রীর জন্য গভীর শোক প্রকাশ ও কান্নাকাটি করেন, কিন্তু এই শোকের মুহূর্তেই তিনি এক ঐতিহাসিক পদক্ষেপ নেন। যাযাবর হিসাবে সারা জীবন অতিবাহিত করলেও এই প্রথম আব্রাহাম কনানে নিজের একটি স্থায়ী জমির প্রয়োজন অনুভব করেন। হিত্তীয়রা আব্রাহামকে একজন পরাক্রমশালী রাজকুমার হিসেবে সম্মান করতে এবং তাকে যে কোনো সমাধিস্থল ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আব্রাহাম কেবল ব্যবহারের অধিকারী চাননি, তিনি চেয়েছিলেন স্থায়ী মালিকানা। তিনি অত্যন্ত বিনয়ের সাথে হিত্তীয় প্রবীণদের উপস্থিতিতে এফ্রনের কাছ থেকে মকপেলার গুহা ও সংলগ্ন জমিটি কেনার প্রস্তাব দেন। যদিও এফ্রন জমিটি দান করতে চেয়েছিলেন, কিন্তু আব্রাহাম আইনি স্বচ্ছতা বজায় রাখতে 400 রৌপ্য মুদ্রায় বিনিময়ে তা ক্রয় করলেন। এই বাণিজ্যিক লেনদেনটি তৎকালীন সামাজিক ও আইনি প্রথা মেনে সাক্ষীদের সামনে সম্পূর্ণ করা হয়েছিল, যা প্রমাণ করে যে আব্রাহাম কনানকে নিজের দেশ হিসেবে মনে প্রাণে গ্রহণ করেছিলেন। এই অধ্যায়টি গভীর তাৎপর্য হলো ঈশ্বরের প্রতিজ্ঞার বাস্তবায়ন। এই ছোট্ট এক টুকরো জমি ছিল ঈশ্বর তত্ত্ব পরিশ্রুতি দেশের বা কনানের ওপর আব্রাহামের বংশধরদের প্রথম আনুষ্ঠানিক মালিকানা। আব্রাহামের সমাধিস্থল কেনার মধ্যে দিয়ে তার কনানের প্রতি প্রতিজ্ঞা ফুটে ওঠে, যা আমাদের শেখায় যে প্রকৃত বিশ্বাস এবং প্রতিজ্ঞা কঠিন পরিস্থিতিতেও অটুট থাকে। সারার মৃত্যুর পর যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল, সে সময় আব্রাহাম তার প্রতিজ্ঞার প্রথম অংশ প্রাপ্ত করেন। কনানের একটি নিজস্ব জমি কেনা ছিল তার দীর্ঘদিনের লক্ষ্য, যা এই অধ্যায়ে সম্পূর্ণ হয়। কনানে তখনও আব্রাহামের কোনো ঘর ছিল না, কিন্তু সারার জন্য কেনা একটি ছোট্ট কবরস্থানই হয়ে উঠল প্রতিশ্রুতি দেশের প্রথম মালিকানা। এটি তার দৃঢ়তা এবং বিশ্বাসকে তুলে ধরে। অলৌকিক কিছুর অপেক্ষা না করে আব্রাহাম তৎকালীন সামাজিক নিয়মের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যকে সফল করলেন। এটি আমাদের শেখায় যে অনেক সময় কঠিন পরিশ্রম ও কূটনৈতিক আলোচনায় এবং তার মাধ্যমেই ঈশ্বর তার কাজ সম্পূর্ণ করতে পারেন। এবং এরপর আমরা দেখি কি পারিবারিক ঐতিহ্য। এই মকপেলা গুহাই পরবর্তীতে আব্রাহাম, ইসাহাক এবং রেবেকা, যাকব এবং লেয়ার পারিবারিক সমাধিস্থলে পরিণত হয়। পরিশেষে বলা যায় যে আদিপুস্তক 23 অধ্যায় কেবল একটি মৃত্যুর গল্প নয়, বরং এটি বিশ্বাসের এক অটুট দলিল। শোকের মুহূর্তেও আব্রাহামের এই দূরদর্শী পদক্ষেপ প্রমাণ করে যে প্রকৃত বিশ্বাস কঠিন পরিস্থিতিতেও অটল থাকে এবং ভবিষ্যতে স্থায়ী ঠিকানার ভিত্তি স্থাপনা করে। এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনেও অত্যন্ত প্রাসঙ্গিক। বন্ধুগণ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের প্রিয়জনদের সাথে। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই অধ্যায়ের ওপর অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। আর এমনি আরও ভিডিও পেতে, আশীর্বাদপূর্ণ এবং বাইবেল সত্য এবং ইতিহাসের বিভিন্ন ঘটনা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, জিএস লাভ বাংলা। দেখা হবে আগামী ভিডিওতে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু।